31শে আগস্ট আমরা তালবীজ রোপণ করব। আমরা সেই গন্তব্যে চলে এসেছি এবং সেখানে আমরা কয়েকশো তালবীজ আমরা রোপণ করব। এইভাবে আমরা এরপরেও আরও কয়েকটি ডেট করব, যে ডেটগুলোতে আমরা তালবীজ রোপণের জন্য আমরা ডেটগুলো রাখবো। এবং তালের গাছের গুরুত্ব এবং এই যে এর যে তাল গাছের যে বিকল্প নেই সেটা আমরা সকলেই জানি। তাই আমরা তাল গাছ পরিবেশে আমাদের বাড়াবো। তো কয়েকটা দিন আমরা তালবীজ রোপণের জন্য রাখবো এবং আজকে তেমনই একটি দিন 31শে আগস্ট আমরা একটি সুন্দর রাস্তাকে নির্দিষ্ট করেছি, যে রাস্তায় আমরা তালবীজগুলো রোপণ করব। আর তাল গাছকে আমাদের বলা যায় যে প্রাকৃতিক টাওয়ার, কারণ আমরা এখনও সবাই জানি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু এখনও যে বজ্র বিদ্যুৎটাকে নির্দিষ্ট কোনো টাওয়ার এখনও তৈরি করতে পারেনি, কিন্তু আমাদের যে তাল গাছ আমাদের প্রকৃতিতে থাকে, বিশেষ করে মাঠে থাকে, সেই তাল গাছের উপরে কিন্তু আমাদের বজ্র বিদ্যুৎ হয়। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের একটা যে ঈশ্বর প্রদত্ত একটা শক্তি, সেটি হচ্ছে আমাদের তাল গাছ, যেটাই বজ্রগুলো পড়ে, বজ্র বিদ্যুৎ পড়ে, যার ফলে আমাদের বিপদ থেকে আমাদেরকে নিরাপদে রাখে, আমাদের বিশেষ করে কৃষক যারা মাঠে কাজ করে। তাই আমরা তাল গাছ আমাদের মাঠে পরিবেশে প্রচুর রোপণ করব, তাহলে আমাদের এই সকল বিপদ থেকে আমরা রক্ষা পাবো। তাই তাল গাছ রোপণ করুন, কারণ তাল গাছ রোপণের একটি অনেক বড় গুরুত্ব রয়েছে। তাই আমরা আজকের মতো আমরা সংকল্প, অনেক তাল বীজ আমরা নিয়েছি ব্যাগের মধ্যে, সেগুলো আমরা আজকে রোপণ করব। তাই সকলে এগিয়ে আসুন, তাল বীজ রোপণ করুন। এর সঙ্গে সঙ্গে আমাদের যে অন্যান্য প্রচেষ্টা, আমরা যে জীব বৈচিত্র্যের জন্য গাছ লাগাচ্ছি এবং পরিবেশ রক্ষার জন্য, সেগুলো তো রয়েছে, তার সঙ্গে আমরা তাল বীজও আমাদের এবছরের মতো রোপণ করব। আমরা আজকে যে কয়েকশো তালবীজ রোপণের সংকল্প নিয়েছিলাম, সেটা আমাদের আজ এই দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি পরিবেশ, কাশফুলের আগমন। কারণ কাশফুল মানে আমাদের একটি দুর্গাপুজোর যে আগমন, সেটা আমরা প্রকাশ পাই এবং দুর্গাপুজোর আগেই আমাদের এই কাশফুলটা ফুটে। তাই আমরা সেই কাশফুলের ধারেই কাশফুলের আগমনেই আমরা আজকে তালবীজগুলো রোপণ করছি। আর আমরা চাই যে এই পরিবেশটি আরও সুন্দর করে গড়ে উঠুক এবং আমরা এইভাবে আমাদের সংকল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের এই নির্দিষ্ট আরও কয়েকটি ডেট করব আমরা। তাই আমরা সকলে এগিয়ে আসুন, সহযোগিতা করুন, পরিবেশকে রক্ষা করুন। Jangan